ওপরে যারা যারা শোক পালন করছো প্লিজ নিচে এসো, আমার কিছু কথা বলার আছে। 1 মিনিট। ওমা, ছেলেটা সুস্থ আছে তো? মিঠাই, একজন এই বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে চলে গেল। তারপর বাড়ির সবাই মিলে আমাকে ব্লেম করবে যে আমি তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তারপর আমাকে জানাইতে যেতে হবে তাকে হাত জোর করে বাড়িতে ফিরিয়ে আনার জন্য। আর এখানে ড্রামা শেষ হয়নি। তার বাড়ি ফিরে মনে হবে যে সে দাদুর সামনে মুখ তুলে দাঁড়াতে পারবে না। আর এই পুরো ড্রামাটার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। দাদাই, তুমি প্লিজ এবারে তুফান মিলকে আমার হয়ে কিছু বলবে? গিন্নি, আজ আমার এত আনন্দ হচ্ছে যে আমি 20টা মনোহরা একাই খেয়ে ফেলতে পারবো। রাধা মাধব মুখ তুলে চেয়েছেন, সামনে আমাদের 49তম বিবাহ বার্ষিকী। শ্রেষ্ঠ উপহারটা রাধা মাধব আমাকে দিয়েছেন আজ। জয় গোপাল, হরি বল হরি বল হরি বল হরি বল। ওরে এসে গেছে মিঠাই, এসে গেছে মিঠাই, এসে গেছে মিঠাই, এসে গেছে। তোমরা সবাই আমাকে এত ভালোবাসো। তুই তার কি বুঝবি? সব ফেলে তো পালিয়ে গেছিলি। না না, ওসব কথা আর নয়। আরে বাবা, মিঠাই ফিরে এসেছে তো। আমার দাদু ভাই বাড়ির বউকে ফিরিয়ে এনেছে, মান রেখেছে মোদক বাড়ির। সবাই একটু চুপ করো। 1 মিনিট দাদাই প্লিজ। বলছি, সবার আগে এই মেয়েটাকে বলো যেন আর ড্রামা না করে। ইচ্ছে মতন এই বাড়ি থেকে চলে গিয়ে আমাকে ভিলেন তৈরি করার কোনো মানে ছিল না। অলসো এই বাড়িতে আমি সবাইকে রিকোয়েস্ট করব, সব ইস্যুতে আমাকে ভিলেন তৈরি করাটা বন্ধ করো। থ্যাংক ইউ। সিদ্ধার্থ, সকলের হয়ে এই কথাটা আমি তোমাকে দিলাম। হালা বাড়ি, সবাই রেডি? সবাই প্রস্তুত হও এবং একসঙ্গে বলো, জাহাপনা তুসি গ্রেট হো। রাজীব দা, ইউ নো হোয়াট, আমি জানতাম এই বাড়িতে সবসময় ড্রামা চলতো, কিন্তু এই মেয়েটা আসার পরে না ড্রামার লেভেলটা একটা আলাদা পর্যায়ে চলে গেছে। এনিওয়ে, পিপি, আমি কি ব্ল্যাক কফিটা পেতে পারি? তুই আজ যা করেছিস তার জন্য তোর পিপি তোকে সব দেবে। তুই ঘরে যা, আমি তোকে ব্ল্যাক কফি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আর বাড়িতে সবাইকে আর একটা ছোট রিকোয়েস্ট করব, তোমরা যদি প্লিজ আমাকে এইসবের থেকে মুক্তি দিতে পারো খুব ভালো হয়। থ্যাংক ইউ। আচ্ছা, এই এতক্ষণ ধরে এত 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 কথা কে বলে গেল? তাহলে তুফান মেলটা কে হলো? এই মিঠাই নাকি না? থাক, কিছু না, কিচ্ছু না। আমরা সবাই কিন্তু খুব রেগে আছি তোমার ওপর। খুব অন্যায় করেছো কাউকে কিছু না বলে এভাবে চলে গিয়ে। বাবা বাবা বলছিলাম, এবার তো একবার রাতুলের মায়ের সঙ্গে ফোনে কথা বলতে হবে। নিপার আর রাতুলের আশীর্বাদের দিনটা তো ঠিক করবেন। না ছোট বৌদি, মা এবারে নিপা আর রাতুলের আশীর্বাদের দিনটা আমরা ফাইনাল করব। ওদেরকে শুধু জানিয়ে দেবো সুস্মিতাকে, ব্যাস। ম্যাজু বেশ আন্টি, ম্যাজু বেশ। আমরা তো মিঠাইকে পেয়ে খুশি হয়ে গেছি না? আমি না
তোমাদের ছেড়ে একদম থাকতে পারছিলাম না গো ঠাম্মা। আচ্ছা আশীর্বাদ তো কবে হবে? আগে না, আগে বাবা আর মার বিবাহ বার্ষিকী হবে, তারপর নিপা আর রাতুলের আশীর্বাদ হবে। এবার তোর মধ্যে তুমি বাড়ি ফিরে এসেছো, হ্যাঁ, তার মানে আমাদের বাড়িতে জোড়া উৎসব পালন হবে। রাজি? রাজি। না না না, রাজি নই। হ্যাঁ, আমি রাজি নই। না না না, আমি কোনো কথা শুনবো না, রাজি নই। না না না, এই বয়সে বিবাহ বার্ষিকীর আধিক্যতা পালন করতে আমি রাজি নই। আর শোন খুকি, আমি বলে দিলাম, বাড়াবাড়ি যদি করিস আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। এখন শুধু নিপা আর রাতুলের আশীর্বাদের কথা ভাবো, সেই নিয়ে সবাই ভাবনা চিন্তা করা বলে দিলাম। ও বাবা, বলো না মাকে। একটা কোনো ব্যবস্থা করুন না। হয়ে গেল। দেখো ভাই, আমি তো সারা জীবন বউয়ের কথায় ওটা বসা করেছি, তোমাদের আশা পূর্ণ হলো না, আমার অবশ্য ভালোই লাগতো, কিন্তু এই বয়সে এতদিনকার অভ্যেস পাল্টানোর আর সাহস পাচ্ছি না। অগিন্নে শোনো, আজ রাধা মাধবের সামনে ভালোভাবে ভোগ দিও। যা, এখন কি হবে? আরে কি হবে? হবে হবে? সকালে একটু কাছে এসো তো। ওই যে সেদিন দোলের দিন যে আমি গুটলি পাকিয়েছিলে, ওভাবে একটু গুটলি পাকাও সবাই। আমি খুব লজ্জা পাচ্ছি আপনার এই বিচ্ছিরি আচরণটা দেখে। আপনি একবারও তাদের দিকটা ভেবে দেখলেন না? দাদাই কতটা শকড হবে যদি মিঠাই ডিভোর্স পেপারে সাইন করে। থ্যাংক ইউ রাজীবদা, আমি সিটকে পেন ড্রাইভটা দিয়েই চলে যাব। না না, তোমার এক্ষুনি চলে যাওয়ার কিছু নেই। আরে বাবা, তোমাদের মধ্যে তো কাজের কথাবার্তা থাকতেই পারে। যাও যাও যাও। বেশি আধিক্যতা না, বেশি আধিক্যতা। এত কথা বলার কি আছে? কি আছে এত কথা বলার? বেশি কোথায় কথা বললাম, জাস্ট একটু। বা গিন্নি, সৌজন্য বলেও তো একটা ব্যাপার থাকে নাকি? আচ্ছা ঠিক আছে, মিঠাই যে বললো কি সব প্ল্যান টেলান করবে, সে কোথায়? হ্যাঁ মিঠাই, টেস, তুই কখন এলি? দাঁড়িয়েছিস কেন এভাবে? তুই ব্যস্ত ছিলিস তাই তোকে ডাকিনি। আজ একবারও অফিসে এলি না তো? ক্লায়েন্ট কয়েকটা চেঞ্জেস দিয়েছে, এই প্রেজেন্টেশনে আছেই না। টেস, আসলে বাড়িতে সবাই ভাবছিল যে আমি মিঠাইকে এখান থেকে চলে যেতে বলেছি। সবাই আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যে আমি আর নিতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে আমাকে মিঠাইকে ফিরিয়ে আনতে হয়েছে। ইনফ্যাক্ট আমি আরও আপসেট হয়ে গেছিলাম বিকজ দাদাইও আমাকে মনে মনে দোষ দিচ্ছিল, ভাবছিল আমি মিঠাইকে কিছু বলেছি। না না সেড, খুব ভালো কাজ করেছিস তুই। তোর ফ্যামিলি খুশি হয়েছে এটা জেনেই তো আমার খুব ভালো লাগলো। ভেরি গুড। ও মা, মিঠাই রানী, নিজের বরের জন্য এখন চা কফি করে আনছো, রান্না বান্না করছো, সেবা যত্ন করছো। ভেরি গুড, খুব ভালো। তুমি কফি খাবে দিদিমণি? পিসি তৈরি করেছে। না মিঠাই, আমি তো এখানে চা কফি খেতে আসিনি, একটা কাজে এসেছিলাম, যেটা তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। ও, অবশ্য বলা যায় না। তোমার বর হয়তো তার কাজটা তোমাকে বুঝিয়ে দিল। তোমার ভাষায় কি যেন বলো, বিজনেস নাকি? তার বিজনেসটা হয়তো তোমাকে বুঝিয়ে দিল। টেস, এসব কি বলছিস বলতো তুই? টেস, তুই
এত আপসেট কেন হয়ে পড়িস? আর নিজেকে এত ছোটই বা কেন করিস? তুই তো আগে এরকম ছিলি না রে। বুঝতে পারিস না না, বুঝতে পারিস না কেন ইদানিং আমার এত আউটবার্স্ট হয়? বুঝতে পারিস না? আচ্ছা সেড, এরপর থেকে তো সকলে মিঠাইকে শুধু এই বাড়ির বউ নয়, তোর বউ বলেও ধরে নেবে। না ধরার তো কিছু নেই। ওই মেয়েটা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল, আর তুই তুই হাজবেন্ড হিসেবে যা যা করার তাই করলি, মেয়েটাকে ফিরিয়ে আনলি। আচ্ছা সেড, এরপর ফ্যামিলির আর কে বিশ্বাস করবে যে ওই মেয়েটা তোর বউ নয়? সে তুই মুখে একরকম বলবি আর কাজে অন্যরকম করবি, সেটা তো হয় না। আর এগুলো দেখলে না আমি খুব আপসেট ফিল করি। হ্যাঁ, মানে মনে হয় সব দিক থেকে হেরে যাচ্ছি। সব দিক থেকে। দিদিমণিকে জানিয়ে দিও দাদাবাবু, যে সকলে যদি বিশ্বাসও করে তুমি আমাকে মেনে নিয়েছো, আমি কিন্তু সে কথা বিশ্বাস করি না, কোনোদিন করবও না। তাই দিদিমণির ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার মানে তুমি আড়ি পেতে টেসার আমার কথা শুনছিলে? না, ওসব কথা শোনার আমার কোনো ইচ্ছে নেই গো। আমি শুধু একটা হেল্প চাইতে এসেছিলাম। কাল সকালে যদি দাদুর নাতি দাদু আর ঠাম্মাকে দূরে কোথাও নিয়ে যেতে পারে, তাহলে বাড়ির বাকিরা গোপনে দাদু ঠাম্মার বিবাহবার্ষিকীর জন্য কিছু আয়োজন করতে পারবে। হোল্ড 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 হোল্ড। কিসের অ্যারেঞ্জমেন্ট? দাদাই আর ঠাম্মির অ্যানিভার্সারি? হ্যাঁ, ঠাম্মা রাজি হচ্ছে না কিছু করতে দিতে, কিন্তু বাকিদেরও তো কিছু ইচ্ছা হয় না, কি বলো? কি করতে হবে আমাকে? ইয়ে মানে ভাই, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দিম্মা আর দাদাইকে নিয়ে সারা দিনের জন্য বাইরে চলে যেতে হবে। মানে ওনারা যদি বাইরে থাকেন তাহলে আমরা বাড়িটাকে বেশ সুন্দর করে সাজিয়ে ফেলতে পারি, যাতে সন্ধেবেলায় একটা গ্র্যান্ড সেলিব্রেশন হতে পারে। ওকে, ডান। হ্যাঁ হ্যাঁ, ডান মানে হ্যাঁ 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 হ্যাঁ। এ নাও, খাবার আগের ওষুধটা খেয়ে নাও। বাবা, রাতুলদের বাড়িতে ফোন করেছিলাম বুঝলে তো, সুস্মিতা ম্যাডামের কোনো আপত্তি নেই, আশীর্বাদটা যে কোনো দিন করা যেতে পারে। ওমা, তাহলে তো ঠাকুর মশাইকে ডেকে একটা ভালো দিন দেখতে হয়। এতবার বাধা পড়ছে না, আমার আর ভালো লাগছে না। হ্যাঁ মা, আমিও তো সেই কথাটাই বলছি, এতবার বাধা পড়ছে। মানে আমি তো পারলে বোধহয় কালকেই আশীর্বাদটা সেরে ফেলতে রাজি রয়েছি। হ্যাঁ, দেওয়া যায়। কাল বোধহয় একটা দিন আছে, জানো? বলো তো, সুস্মিতা আর অনিমেষের সাথে কথা বলতে পারি। এই কি গুজগুজ হচ্ছে রেখো কি? আচ্ছা, আমরা কি নিপা রাতুলের আশীর্বাদটা কালকেই সেরে ফেলতে পারি? মানে তোমাদের উপরই তো সব নির্ভর করছে, তোমরা বলো। দেখো, আমাদের তো করারই ছিল, আর মিঠাই যদি বাড়ি না যেত তাহলে তো আমরা একদিনে করেই ফেলতাম। বলো তোমরা। না, কাল তো হবে না। কাল তো তোমাদের নাতি তোমাকে আর ঠাম্মাকে কোথায় যেন একটা নিয়ে যেতে চাইছিল। নাতি? কোন নাতি? দাদাই না, মানে আমি বলছি যে মানে আমি না, কিন্তু নট মি।
বড্ড বেশি কথা বলে এই বাড়িতে সবাই। সত্যি? দাদাই, বলছিলাম আমার বারাসতের দিকে একটা প্রজেক্ট চলছে। তুমি বলছিলে না যে কোন রিলেটিভের বাড়িতে যাবে? আমি বলছিলাম কবে? আমার মনে হয় তোমরা ওই হাসু পিসির কথা বলছি। এই ঠিক বলেছিস চোরদা, হাসু পিসি। হাসু পিসি তো বাবার সাথে থাকে, তাই না মা? তুমি এই হাসু পিসির কথাই বলছিলে। হ্যাঁ হ্যাঁ, হাসুদি হাসুদি। হ্যাঁ, আমি সেখানে কাল তোমাদের নিয়ে যেতে পারি। ও মা, দাদু ভাই তুমি আমাদের নিয়ে যাবে হাসুদির বাড়ি? বাহ, তাহলে তো খুব ভালো হয়। চলো না, চলো হাসুদির বাড়িতে যাই, কতদিন যায়নি। তোদের দাদাইয়ের পিস্তত দিদি হয়। হাসুদির বাড়িতে কত যাতায়াত ছিল, এখন বেচারি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আরে সত্যি তো, তোমরা কতদিন যাওনি বলো তো হাসু পিসির বাড়িতে? যাও যাও, ঘুরে এসো ঘুরে এসো। শোন না, ও বাবা যাও না মাকে নিয়ে হাসু পিসির বাড়িতে। হ্যাঁ, কতদিন তোমরা যাওনি। আর সত্যি কথা বলতে গেলে আজকাল তো আমরা কর্তব্য কর্ম সব ভুলেই গেছি। যাও না মাকে নিয়ে। যাওয়া উচিত, যাওয়া উচিত। দাদা দিদি ভাই বোন সবাইকে দেখতে যাওয়া উচিত। আচ্ছা দাদাইরা তো যাবে বলছে, আবার এত কথা বলছো কেন? ঠিক বললে বৌদি, মানে দাদা সব বিষয়ে একটু বেশি বেশি করে, তুমি জানো না সেটা? দেখেছেন দাদাই, হ্যাঁ কি অর্বাচীন ছেলে হয়েছে। বড়দের যে সম্মান করতে হয়, দাদাকে যে শ্রদ্ধা করতে হয়, সেটা আজ অব্দি শিখে উঠতে পারলো না। দাদু, আমি বরং তোমাদের কালকে মনোহরা তৈরি করে দেবো, তোমরা নিয়ে যেও। হ্যাঁ, কি গো, চুপ করে আছো কেন? কিছু তো বলো, আমরা যাচ্ছি তো নাকি? সবার যখন এত উৎসাহ আমাদের পাঠানোর জন্যে, যেতে তো হবেই। আমার কেমন একটা মেছো মেছো গন্ধ লাগছে। বিশেষ করে আমার যে নাতি কোনো কর্তব্যই কোনোদিন পালন করেনি, সে তার বউয়ের কথায় আমাদের নিয়ে যাবে ওখানে। বাবা, এ তো কম কথা নয় গিন্নি। দাদাই, তুমি না হঠাৎ খুব ড্রামা শুরু করেছো জানো তো। এই মেয়েটা না সবাইকে বিগড়ে দিচ্ছে। ইটস ভেরি ডিস্টার্বিং। মুভ। ওই মেয়েটা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল, আর তুই হাজবেন্ড হিসেবে যা যা করার তাই করলি, মেয়েটাকে ফিরিয়ে আনলি। এরপর ফ্যামিলির আর কে বিশ্বাস করবে যে ওই মেয়েটা তোর বউ নয়? সকলের সামনে ক্লিয়ার করে দিতে হবে যে মিঠাইকে আমি ফিরিয়ে এনেছি বলেই ও আমার বউ হয়ে যায়নি। এই ভুল ধারণাটা যেন কারণ না হয়। টেস একদিক থেকে যা বলেছে ঠিকই বলেছে। সত্যি সবাই ভাবছে যে মিঠাইকে আমি বউ বলে মেনে নিয়েছি। না, এটা হতে পারে না। দাদু, তোমরা কিন্তু ওখানে কি অনেক গল্প টল্প করো। হ্যাঁ, কোনো তাড়া নেই। হ্যাঁ হ্যাঁ, ঠাম্মা তুমি না অনেক কথা বলো। হ্যাঁ, অনেক কথা বলো। হ্যাঁ দাদাই, অনেক গল্প করো, অনেক কথা বলো, তোমাদের কোনো তাড়াই নেই। কি ব্যাপার বলতো, তোরা সবাই মিলে তখন থেকে একই কথা বলে যাচ্ছিস? হাই, বলেছিলাম না গিন্নি, চোখে যা দেখছো তার বাইরেও একটা সত্যি আছে। বুঝলে না তো, যাকে বুঝে কাজ নেই। বাবা, আজকে সিদ্ধার্থ বাবু আমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছে, এ তো আর কম কথা নয়। জীবনে কবার এরকম সৌভাগ্য হয়েছে? দাদা, এটা কিন্তু খুব আনফেয়ার। তোমরা বললেই আমি তোমাদেরকে নিয়ে বেরোতে পারি, ইনফ্যাক্ট বরাবরই পারতাম। হ্যাঁ, বললে নিশ্চয়ই নিয়ে যেতে, কিন্তু না বললে তো কখনো নিয়ে যাওনি। যাকে শোনো, আজকে তোমাদের ঠাম্মি আর আমি একটা লং ড্রাইভে যাচ্ছি। কেমন নায়ক নায়িকা মনে হচ্ছে না? আরে বাবা, অনুষ্ঠান হোক বা নাই হোক, আর যে বিবাহ বার্ষিকী, এটা তো অস্বীকার করা যায় না। দাদু,
তোমাদের দেরি হয়ে যাচ্ছে না বলো তো? এত কথা কেন বলছো তোমরা? এত কথা বললে কাজের দেরি হয়ে যায়, তোমরা সেটা জানো না? মিঠাই কিন্তু এটা খুব ভালো মতো জানে। হ্যাঁ, এই জন্য তো আমি ইদানিং খুব কম কথা বলার প্র্যাকটিস করছি, একেবারে অল্প অল্প। তোমরাও সেটাই করো, বুঝলে তো? নাও রওনা দাও, এনা ধরো। ওই দেখো, এ কি আমি হাসির মতো কি বললাম? হ্যাঁ, আর তোমার নাতি যে কেন আজকে এত দেরি করছে আমি বুঝতে পারছি না। অন্যদিন হলে তো না, মিঠাই তো কম কথা বলবে। কাকাই, হ্যাঁ বলছি তুমি এই ড্রামা কুইনকে একটু কম কথা বলতে বলবে, লাইক ফর ওয়ান্স মেবি। না, সেটা একেবারে অসম্ভব। না মানে এত কথা বললে কি বলো তো কাকি, মানে আই ফিল, মানে কি বলবো, আই রিয়েলি ফিল ভেরি ডিসগাস্টিং। এটা তো মনে হয়নি এখানে, তাই না? না, দেখেছো তো দাদু, আমি বললাম আমি কম কথা বলবো, কম কথা বলবো, কিন্তু এমন সব কাণ্ড করে যায় না যে আমি কথা না বলে থাকতেই পারি না। যাকে গাড়িটা তো আনলেই হয় এবার। সেটা তুমি না বললেও আসবে। তোমার তুফান মেল না ছুটলে আমার গাড়ি ঠিক চলে আসবে। থামি দাদা, বলছি আমি গাড়িটা বার করছি, তোমরা এসো। না, তো কাজ যাবেন মা। এগিয়ে দিই। হ্যাঁ কখন থেকে বকবক করে যাচ্ছিস? হ্যাঁ, আর আমরা ওখানে লুকিয়ে আছি আর পাচ্ছি না। উফ, সত্যি বাবা, হ্যাঁ কথা হয়েই চলেছে, তখন থেকেই সেরা করছি, তবুও কথা হয়েই চলেছে। আসতে বলছি সোম কোথায়? সোম মানে ও কোথায়? বাড়ি সাজাতে হবে তো। বাবা বাবা আমি বুঝতে পারছি ফুল খুব ভারী। হ্যাঁ। হ্যাঁ, এত ব্যতিব্যস্ত হওয়ার কিছু নেই। আচ্ছা। হ্যাঁ, আমরা সবটা দেখে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। রাতুল রাতুল রাতুল, এই তো আমাদের সাথে ছিল, কোথায় গেল? রাতুল রাতুল এক মিনিট, নিপাই বা কোথায় গেল? হ্যাঁ ও বাবা, না মা কিছু না, আমি বলছি যে কি বলে, আজ তো দাদাই আর ঠাম্মির অ্যানিভার্সারি, ওদের আশীর্বাদ তো পরে। কেন এত বেরোশেক বলতো তোর? আচ্ছা, যেখানে গেছে যাক না, ওদের তো সামনেই আশীর্বাদ, মানে আমরা ভেতরে যাই না। বাবা, ছোট বৌদি শ্রী সব দেখ দেখ। তুই এত লজ্জায় লাল হয়ে যাচ্ছিস কেন? দেখেছ ছোট বৌদিকে? কি গো, হ্যাঁ, কি গো? যা ভেতরে যা। চলো 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 রাতুল বাবা, এই বাবা, তুই ফুলটা নিয়ে আয়।